হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। মাঝখানে স্টপ করে দিয়েছিলাম কারণ একদমই ভিউ আসতো না, কিন্তু কারো ব্লগ দেখলে আবার উৎসাহিত হতাম যে আমিও বানাবো। তো আবার স্টার্ট করেছি। এখানে আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে সসেজ আর কিছু ভেজিস। রেসিপিটা চাইলে কমেন্ট করবেন, রেসিপিটা আমি বলে দেব। আর এটা খুবই হেলদি। সসেজগুলোকে টুকরো টুকরো করে কেটে গাজর, তারপরে কড়াইশুঁটি, আলু দিয়ে, এখানে ব্রকলিও দেওয়া যায়, এই পছন্দ মতো সবজি দিয়ে এটাকে জাস্ট সেদ্ধ করে খাচ্ছি। এটা ডায়েটেও হেল্প করে। আর আবার নতুন করে ব্লগ বানানো শুরু করেছি। প্লিজ আপনারা দেখবেন আমার ব্লগটা। কত লোকে তো কত বাজে বাজে ব্লগ বানায়, তাদেরও তো দেখি কত ভিউ হয়, আমাদের ভিউ হয় না কেন বুঝতে পারি না। তো যাই হোক, আবার শুরু করলাম নতুন আশা নিয়ে, দেখা যাক কি হয়। তো খেতে খেতে একটা আবার পড়েও গেল নিচে, কড়াইশুঁটি একটা। আমার হাজব্যান্ডকেও এটাই বানিয়ে দিলাম, আর মেয়েও খেয়ে স্কুলে চলে গেছে। এটাও টিফিনে নিয়ে গেছে, স্যান্ডউইচ খেয়ে গেছে। তারপরে ব্রেকফাস্ট করে একটু ছাদে গেলাম রোদ পোয়াতে। এখানে ছোট্ট একটা গাছ, দেখুন কত ফুল ফুটেছে, আর এটা পুরো লতানো হয়ে গেছে গিয়ে অন্য একটা গাছের উপরেই, যে এরিকাপাম গাছটার উপর উঠে গেছে। তারপরে এসে আবার রান্না বসালাম। তো এখানে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার মধ্যে কিছু আবার কড়াইশুঁটি দিয়েছিলাম, খুব ভালো লাগে। কাজু কিশমিশ দিয়ে ডালটা করেছিলাম। তো এরও যদি রেসিপি লাগে তো জানিয়ে বলে দেবো, কমেন্ট করবেন। অন্যরকমভাবে একটু বানাই আমি, খুবই টেস্টি হয়। আর একটা জিনিস আজকে বানিয়েছিলাম, সেটা হয়তো সবাই খায় না, বাট আমার খুবই প্রিয়। এবার খাদ্যাভ্যাস কিন্তু যার যার নিজের, এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই। ছোটোবেলা থেকে যে যেটা খায় সেটাই তার ভালো লাগে। তো ডালটা এখন আমার হয়ে গেছে। এটা নামিয়ে নেব। এই যে কড়াইশুঁটি দিয়ে সুন্দর করে ঘন করে করেছিলাম। তো যেটা বলছিলাম খাদ্যাভ্যাসের কথা, যে যেটা খায় আর কি ছোটোবেলা থেকে। তো আজকে শুটকি মাছ রান্না করব। শুটকি মাছ অনেকের পছন্দ নয়, কিন্তু আমার খুবই পছন্দ। কিন্তু আমি সব রকমের শুটকি খাই না, ওই লোটে শুটকিটা আমার খুবই পছন্দের। ওটাকে, তো এখানে ডালটা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়। এখন শুটকি মাছটার সবজিগুলো এখানে বসিয়ে দিয়েছি, আর বেগুনটা পরে দেব। আচ্ছা, ওই যে একটা ডাল দেখলেন, ওটা কিন্তু আরেকটা নিরামিষ ডাল। হ্যাঁ, ওটা নিরামিষ ডাল, কারণ আমার শাশুড়ি মাছ খায় না। আর এখানে শুটকি মাছের মধ্যে সব সবজিগুলো কেটে নিয়েছি। শুটকি মাছটাকে খুব ভালো করে গরম জলে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে আবার নুন হলুদ, ঠান্ডা জলে ধুয়েছি, তারপরে আবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে বেগুনও দিয়েছি। ভিডিওটা একটু ওলটপালট হয়ে গেছে, আগেরটা পরে পরেরটা আগে। রান্না করতে করতে ওদিকে কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, একসঙ্গেই সব কাজগুলো হয়ে গেল। আর আমাদের খুব তাড়া ছিল দুপুরবেলায়, তো বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় একটা জরুরি কাজে। আমি আর আমার হাজব্যান্ড এই যে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। এদিকে বিকেলেও একটা প্ল্যান ছিল, আমার বন্ধু বলেছিল আমাদের এখানে একটা মেলা বসেছে। তো এটা হচ্ছে বিকেলে আমি যা বলছিলাম আর কি, যে পর্ণশ্রীতে মেলাটা কিন্তু এখনও চলছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখনও মেলাটা আছে। হ্যাঁ, যারা বেহালা পর্ণশ্রীর আশেপাশে থাকেন তারা এসে এনজয় করতে পারেন। নানা রকমের খাবার দাবার এখানে বসেছে। তো আমি আমার বন্ধু আর কি গেছিলাম আমাদের এখানে পাড়াতেই। তো সেটাই আমি এখানে বলছিলাম যে আপনারাও আসতে পারেন, এখনও আজকে মঙ্গলবার, আজকেও থাকবে।
কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজে সেটা শোনা যাচ্ছিল না বলে ভয়েস ওভার দিলাম। তো এই যে এখানে আকাশ আর্টের নানা রকম প্রোগ্রাম, আকাশ আর্টে কোনো একটা সিরিয়াল হয় বোধহয়, দুর্গা সোরেন বলে কেউ, তার জীবন কাহিনী নাকি, জানি না, আমি কোনো সিরিয়াল ফিরিয়াল দেখি না অ্যাকচুয়ালি, ঠিক বলতে পারবো না। তো সবাই লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই আর কি শুনছে, গানগুলো, গানের প্রোগ্রাম হচ্ছে। তারপরে আমরা খেলাম পিঠে, মালপোয়া নিলাম আমি, আর আমার বন্ধু নিল একটা পাটিসাপটা, ওর মেয়ে নিল কি চষি পিঠে, আর বন্ধু নিল পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা নলেন গুড় দিয়ে, ভালোই ছিল। আর এদিকে আকাশ আর্টের কিছু প্রোগ্রামের ব্যাপার স্যাপার আছে বোধহয়, বসেছে। তারপরে এখানে প্রচণ্ড ভিড়, এখানে মিষ্টির আর কি জল ভরা সন্দেশ সব, তো ওখানেও আমরা একটু মিষ্টি টিষ্টিগুলো খেলাম, সব কিছু ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে না আছে। গয়নাগাটি জামা কাপড়ও নিয়ে বসেছে খাবারের সাথে সাথে। তো আজকে মঙ্গলবার, আজকে কিন্তু মেলাটা থাকছে বেহালা পর্ণশ্রীর আশেপাশে। যারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো এখানে আসতে পারেন। এই যে আমি খেলাম ওই ছানার কি যেন মিষ্টিটার নাম বললো, ছানার রোমক, না সরি ছানার মোড়ক, ছানার মোড়ক, এই যে হোয়াইট লম্বা লম্বা ছানার মোড়ক। আর এই যে আমার ফ্রেন্ড যার সাথে আমি গেছিলাম, ও আর আমি একসাথেই মানে কলেজে পড়াশোনা করেছি, ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি। তো আমরা দুজনেই গেছিলাম। ক্যামেরার সামনে থেকে আমাদেরকে একটু মোটা মোটা লাগছে আর কি। তারপরে বাড়ি চলে এসেছি। ওখানে গিয়ে না ব্যাগের চেনে আমার আঙুলটা কি করে কেটে গেছে, তো জ্বালা জ্বালা করছিল, আর ভালো লাগলো না ঘুরতে, সেই জন্য বাড়ি চলে এলাম। তো আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার একটা কজ আছে, আমি এই জন্য এই চ্যানেলটা খুলেছি, তো প্লিজ